দর্শক, আমরা দেখাবো কিভাবে পেঁয়াজের বিচি থেকে সরাসরি গাছ পেঁয়াজ হয়ে পেঁয়াজ চাষ করা যায় সেই সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিব এবং সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব। এই তো বিস্তীর্ণ শুধু পেঁয়াজের ক্ষেত আর ক্ষেত, পেঁয়াজ। তবে খুব সুন্দর গাছ পেঁয়াজ হয়েছে এবং আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পেঁয়াজের বিচিটা বোনা খুব ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে এবং খুব সুন্দর এবং পরিপাটিভাবে পেঁয়াজের যে চারাটা তৈরি হয়েছে, এই চারা থেকে পেঁয়াজ হইতে 3 মাস সময় লাগে। বীজ থেকে একদম গাছ পর্যন্ত 3 মাস সময় লাগে। পেঁয়াজের জমিতে বেশি সময় দিতে হয় জৈব সার এবং কন্দাল জাতীয় যত ফসল আছে জৈব সার দিলে ভালো হয়। এবং পেঁয়াজের তো আমরা দেখাচ্ছি, এটা হলো তাহিরপুরি পেঁয়াজ। বাংলাদেশে আমাদের 4 ধরনের পেঁয়াজ হয়, তার ভিতরে আমার রাজশাহী অঞ্চলে তাহিরপুরি পেঁয়াজটা অন্যতম এবং এই পেঁয়াজের জাত এবং মান অনেক ভালো মানের হয়ে থাকে। আপনারা দেখছেন পেঁয়াজের ফাঁকে ফাঁকে যে পটল গাছ দেওয়া আছে। পেঁয়াজ হয়ে গেলে মিশ্র চাষ এটাকে বলা হয়, মিশ্র চাষ। পেঁয়াজের পরে আবার এই যে পটল বাঁধ হয়ে যাবে এবং পটলের সুন্দর পেঁয়াজ উৎপাদন করে কৃষক এবছর লসের মধ্যে আছে। নিষ্কাশন ব্যবস্থাও ভালো। পেঁয়াজের সঙ্গে পটলের মিশ্র চাষ আমরা দেখানোর চেষ্টা করলাম এবং মাঝে মধ্যে পেঁয়াজের যে আগা পোড়া রোগ আপনারা দেখালে বুঝবেন, এই যে আগা পচা রোগ, এই আগা পচা রোগের জন্য আমরা যদি স্টিল ব্যবহার করতে পারি এবং টিলের সাথে কার্বনডাজিম ব্যবহার করলে পেঁয়াজের এই আগা পচা রোগ থাকবে না এবং ভালো মানের পেঁয়াজ তৈরি হবে। এবং পেঁয়াজের যদি এখনই আগা পচে যায় তাহলে আশানুরূপ ফলন পাবো না আমরা এবং পেঁয়াজের রোগান্ত গাছগুলো এরকম অবস্থা হয়ে যাবে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, শেষে আরও অনেক ভালো মজা আছে। বিস্তীর্ণ পেঁয়াজের ক্ষেত আর ক্ষেত, যতদূর চোখ যায়। কুয়াশার কারণে আসলে অতটা দেখানো সম্ভব হচ্ছে না, যদিও তারপর আমরা দর্শকদের জন্য চেষ্টা করছি। যে এখানে দেখছেন পেঁয়াজের রোগ, এই যে গোড়া পচা, পাতা পচে গেছে।